বাংলাদেশের দুর্ভাগ্য, জাতীয় সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা রহস্যে মেতে উঠেছেন, অর্থমন্ত্রী কি, যে যার ঋণ নেই সে তো জমিদার, যার ঋণ নেই সে জমিদার। ব্যাংক আছে, বিমা আছে, তার ঋণ নেবেন না কেন? ঋণ না নেওয়াটাই সে কি মনে করে, বুকা মনে করে, কয় আমরা জমিদার। তা আমরা তো পরের পকেট কাটি না, কাটি? চুরি করি না। লুটপাট, ব্যাংক ডাকাতি, 11,000 কোটি টাকা পাওয়া যাবে শুধু যারা এমপি আছে বর্তমান সংসদে, তাদের কাছে ব্যাংক পাবে। লম্বা লম্বা কথা বলেন, খুব কথা বলেন, হিসাব করে কথা বলতে হবে। জামাত ইসলামের বিরুদ্ধে বহু অপবাদ দেয়া গেছে, কিন্তু জামাত ইসলামী একটা টাকার কোনো প্রকার দুর্নীতি কখনো করে নাই, আমাদের মন্ত্রীরা তা প্রমাণ করেছে। কাজেই তোমরা যে পথে যাচ্ছ ওইটা হাসিনার পথ, ওই পথে যদি আরেকটু অগ্রসর হও, হাসিনা যে পথে গেছে তোমরাও, আর আগামীর বাংলাদেশ সত্য, ন্যায়, ইনসাফ এবং ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। কাজেই তোমাদের সময় আল্লাহ খুব বেশি দিন দেবে না। হাসিনা তো টাইনে টুনে 17 বছর ছিল, তোমরা কতদিন থাকবা হিসাব করো, হিসাব করো। ইসলামী ব্যাংক তোমরা লুটপাট করার জন্য, এসালামের লোকের জন্য তোমরা আবার আনার পায়তারা করছো, এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই ব্যাংক আমাদের টাকায় তৈরি, আমরা টাকা দিয়েছি, অ্যাকাউন্ট খুলেছি, আপনি দিয়েছেন, সাধারণ মানুষ দিয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষের টাকা। এটা কোনো রাষ্ট্রীয় কোনো প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীদের মানে এটা লুটপাট করা এবং ঋণ নিয়ে ঋণ খেলাপি হওয়ার জন্য এটা দেয় নাই। বলে ফখরুল ইসলাম ও ইসলাম না, আর কি কয়, ইসলামী ব্যাংক ইসলাম না, জামাত ইসলামী ইসলাম না, সালাউদ্দিন মদিনার ইসলাম নিয়ে পকেটে পকেটে করে কয় আমরা মদিনার ইসলাম চাই। মদিনার ইসলামে চাঁদাবাজি ছিল, মদিনার ইসলামে ধর্ষণ ছিল, মদিনার ইসলামে চুরি ছিল, ডাকাতি ছিল, ছিনতাই ছিল। তোমরা কি করো? কাজেই মদিনার ইসলাম তো বহু দূরে আছে, খালি নামে সালাউদ্দিন, নামটাই ইসলামী। তোমাদের নাম চেঞ্জ করে নেওয়া উচিত। তোমাদের ইসলামী নাম শুনলেও কিছুদিন পরে গা চুলকাবে, দুর্ভাগ্যজনক জাতি হিসেবে। তবে ধৈর্য প্রজ্ঞার সাথে আমরা কারোর সাথে বিতর্ক করে আমরা পরিবেশ তৈরি করবো না। আমরা মাঠ পর্যায়ে মানুষকে বুঝায় ইসলামের ছায়াতলে নিয়ে আসবো। আর যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিছে তাদের সাথে বিতর্ক করারও কোনো দরকার নেই। আমরা হাতে ধরে পায়ে ধরে মানুষকে কোরআন পড়াবো, নামাজ শিখাবো, মাসনা মাসাইল শিখাবো, দিনের পরে চলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারোর সাথে বিভেদ করবো না।